হিভ ইন লাভ পর্ব 96। এই পর্বে দেখা যায় যে আদিত্য আবারও নিজের মুডকে নিজের কন্ট্রোলে আনতে শুরু করে দেয়। সেই কঠিন্য ভাবটা আবারও যেন ফিরে আসে তার মধ্যে। নিজেকে আবারও গণ্ডির মধ্যে ঢোকাতে চায় আদিত্য, কারণ এই গণ্ডির বাইরে বেরোলেই তার বিভিন্ন দায়িত্ব, কর্তব্য এবং নানা রকম সমস্যা অর্ণার জীবনে ঘটতে পারে। কারণ অর্ণাকে দেখলেই বা অর্ণার সঙ্গে সামান্য কিছু কথা হলেই সে সব কিছু ভুলে যায়। হঠাৎই আবারও অর্ণার রিপ্লাই দিতে থাকে না আদিত্য। এদিকে অর্ণাও অপেক্ষা করতে থাকে, কারণ সে তো আদিত্যকে বলেছিল সে অপেক্ষা করবে। তাই জন্য আবারও সে কিন্তু ইউটিউবে সুন্দর সুন্দর প্রেমের গান, মন ভালো করার গান এসবই শুনতে থাকে আর অপেক্ষা করতে থাকে আদিত্যর জন্য কবে সে রিপ্লাই দেবে। কিন্তু অনেকগুলো দিন পেরিয়ে যায়, আদিত্য আর রিপ্লাই দেয় না। তখন অর্ণা বুঝতে পারে ছেলেটা মনে হয় আবারও নিজেকে গুটিয়ে নেওয়া শুরু করেছে, আবারও হয়তো নিজেকে আবরণের মধ্যে ঢুকিয়ে পিষে পিষে মারতে চাইছে। কি হতো যদি আমার সঙ্গে দুটো কথা বলতো? এতটাই কি সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতো আমার সঙ্গে কথা বললে? অর্ণা আসলে আদিত্যকে এই জায়গাটাতেই বুঝতে পারে না, কেন আদিত্য নিজের মধ্যে এই স্বভাবটাকে পুষে রেখেছে। যাকে ভালো লাগে, যাকে ভালোবাসি, তার সঙ্গে সামান্য যোগাযোগ করলে যদি আমি ভালো থাকি তাহলে কেন করব না? পরিস্থিতি আর বাস্তবতার সঙ্গে সঙ্গে নিজেকে সমস্ত মানুষই মানিয়ে নেয়, তাহলে মানিয়ে নিয়ে কেন সামান্য যোগাযোগটুকু অর্ণার সঙ্গে রাখবে না? সেটাই বুঝতে পারে না অর্ণা। অন্যদিকে আদিত্য আবারও তার নিজের জগতে ঢুকে যায়। আবারও শুরু হয় রাধার প্রতীক্ষার মতো অর্ণার জীবনেও সেই প্রতীক্ষা যে কবে আবারও আদিত্য আমার মেসেজের কোনো উত্তর দেবে। কিন্তু অনেকগুলো মাস কেটে যায়, উত্তর আর দেওয়া হয় না। তবে আদিত্যর সঙ্গে সেই ছবিটা বারে বারে দেখতে থাকে অর্ণা। অন্তত এইটুকু স্মৃতি তার কাছে আছে। সেই আংটিটিকে হাতের মধ্যে নিয়ে বারে বারে চুমু দিতে থাকে আংটিটিতে, কারণ এতে আদিত্য স্পর্শ রয়েছে। অর্ণা বোঝে যে এভাবেই তাকে ভালো থাকতে হবে, তাই এই ছোট ছোট জিনিসগুলো নিয়েই সে আবারও ভালোবাসার স্বপ্ন দেখে, আবারও সেই স্বপ্ন দেখে আদিত্যকে নিয়ে। এদিকে অর্ণা আলিয়াকেও বলে যে আদিত্য বলেছে তার সঙ্গে যোগাযোগ করবে। আলিয়াও এটা শুনে বেশ খুশি হয়, কিন্তু এই কথাটা বলার কিছুদিন পর থেকেই অর্ণা আসলে বুঝতে পারে আদিত্য আবারও তার সঙ্গে যোগাযোগ রাখছে না। অর্ণা আবারও সেটাতে বেশি একটা মন খারাপ করে না, কারণ সে এটাতে অভ্যস্ত যে আদিত্য এরকমই। আসলে অর্ণা আদিত্যকে খুব ভালোভাবেই চেনে।